উপস্থিত মন্ডলী জ্ঞাতবৃন্দ, আজকের এই অষ্টমী দিবসে আমি নিবেদন করছি এবং বিশেষ উন্নত মহান ভিত্তি সংঘ, যে ভিত্তি সংঘের জন্য আমরা বুদ্ধের ধর্মটা লাভ করতে সমর্থ হয়েছি। এই বুদ্ধের ধর্মের যিনি আমাদেরকে দিয়েছেন সেই ভগবান অর্থাৎ তথাগত সম্রাট প্রতি বন্দনা অভিবাদন জ্ঞাপন করছি এবং অনেকটা পূর্ণক্ষেত্র যে মহান ভিত্তিসংঘ, সেই ভিত্তিসংঘের প্রতি অনেক মস্তকে বন্দনা নিবেদন করছি। প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, জ্ঞাতবৃন্দ, আমরা একদম কিছুক্ষণ আগে যে উৎসর্গ করলাম, ওখানে অনেক ক্ষেত্রে দেখতে পাই, অনেক ক্ষেত্রে আমাদের ভিক্ষুদেরও একটু মিস্টেক হয়ে যায়, সেটা বলে দিচ্ছি। একাবারি মহাপুরানা, একাবারি ওয়াহাপুরা, এটা ও উচ্চারণ হবে, এটা হচ্ছে ও, একাবারি ওয়াহাপুরা। তারপর আরেকটা হচ্ছে সাম্পাদাং পুণ্য সম্পাদাং, সাম্বাথাং পুণ্য সম্পাদাং, সাম্বাতাং পুণ্য সম্পাদাং। একটা হচ্ছে সাম্বাতাং আর একটা হচ্ছে সম্পাদাং। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা হলে পরে হয় কি, যে বুদ্ধের উপদেশগুলি অনুমোদন জানাচ্ছি, উত্তরে করছি, ওই বিষয়টার অর্থটা মানে শুদ্ধ হয় আর কি। এই দিক দিয়ে আমাদের একটু দৃষ্টি রাখা উচিত। আমাদের উচ্চারণগতভাবে আমরা দিচ্ছি, কারণ আমারও ভুল হয়, কিন্তু যে আমার যদি মিস্টেক হয় আপনারা বলে দিবেন, আপনাদের মিস্টেক হলে আমি বলে দেবো, এটাই তো হওয়া উচিত নাকি? আমি কি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হলে আপনারা বলে দিবেন, আপনাদের ভুল হলে আমি বলে দেবো, কারণ আমাদেরকে সিদ্ধ করতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বুদ্ধের ধর্মটা হচ্ছে মৈত্রী সর্বস্ব ধর্ম। আমরা যদি অনেকে যদি ভাবি যে কর্ম এবং আপনার এই জন্মের মৃত্যুর অন্তে আবার যে জন্ম হওয়া, যাকে আমরা হিন্দু ধর্মের ইনফ্লুয়েন্সের মাধ্যমে উল্লেখ করছি জন্মান্তরবাদ, অনেকে ভেবে থাকি আমাদের বুদ্ধের ধর্ম বা আমাদেরকে বুদ্ধ যেই উপদেশটা অর্পণ করেছেন, বুদ্ধের ওই উপদেশটা এই কর্ম এবং রিবার্থের উপরে নির্ভরশীল, অ্যাকশন এবং রিবার্থের উপরে নির্ভরশীল, বা এটাকে আবর্তনের মাধ্যমেই বুদ্ধের ধর্মটা আমাদের কাছে উপস্থিত হয়েছে, বা বুদ্ধের ধর্মের মুখ্য উদ্দেশ্য কর্ম এবং যে আমাদের যে জন্মান্তরবাদ, এটাকে বিশ্বাস করি। তো আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে হিসেব করতে যাই, বুদ্ধের ধর্মকে অধ্যয়ন আলোচনা করতে যাই, আসলে ভগবান বুদ্ধের ধর্ম কর্ম এবং রিবার্থের উপরে একেবারেই নির্ভরশীল, মানে কী বলে 100% একেবারেই না। এখানে আরও অন্য বিষয় আছে এবং অন্য বিষয়টা কিন্তু এই রিবার্থ এবং অ্যাকশনের উপরে অবস্থান করছে। অ্যাকশনের চাইতে আমরা যে কাজ করি এবং যে কাজের যে রেজাল্ট আছে, রিওয়ার্ড আছে, ওইটার উপরে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি সচরাচর হিসাব করতে যাই, কর্ম এটার উৎপত্তি থেকে, উৎপত্তির স্থলটা, উৎপত্তির যে অবস্থাটা, এটা যদি ভালো হয় তাহলে আমাদের যে কাজটা ভালো হয়, এবং আমরা যদি আচরণটা, আমাদের কালটিভেশনটা যদি অসুন্দর হয়, অনুৎকৃষ্ট হয়, উচ্ছৃঙ্খল হয়, ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা, ওটার রেজাল্ট কিন্তু মন্দ হবে। তাই কর্ম হচ্ছে আমাদেরকে কিছু ভালো অর্জনের জন্য অনুপ্রেরণা অর্পণ করে। আবার ওই একই কর্ম, ওটা যদি অন্য ইনফ্লুয়েন্স হয়, দ্যাট মিনস ওটা যদি আমাদের কাছে নেতিবাচক ইনফ্লুয়েন্সের মাধ্যমে হয়, ওটা আমাদেরকে অকুশল রেজাল্ট প্রদান করে। এটা আমরা আগাগোড়া মোটামুটি আমরা যারা আছি, আমরা সকলেই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ আছি। তো এইটার উপরে যেটা অবস্থান করে, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, সেটা হচ্ছে কি মৈত্রী সম্পন্ন হওয়া। বুদ্ধের ধর্মে যে সেই ব্রহ্ম বিহারের কথা বলা হয়েছে, এটা কিন্তু কর্ম এবং রিবার্থের উপরে অবস্থান করে। এবং আমরা যদি বুদ্ধের ধর্মের আগাগোড়া বিষয়ের দিকে হিসাব করতে যাই, এবং আপনারা যে রেগুলার এই বুদ্ধের যে 5 প্রকারের যে নীতি উচ্চারণ করেন, এবং যে কিছুক্ষণ আগে অষ্টশীলও আপনাদের দ্বারা উচ্চারিত হয়েছে,
আমার মুখে মুখে ভিক্ষুর মুখে মুখে। তাহলে এখানে যে অষ্টনীতিকেও আবর্তন করছে কি চারটা যে ব্রহ্মবিহার ভাবনা। এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, এটা যদি আমরা আমাদের হৃদয়ঙ্গম করতে যদি অক্ষম হই, এইটা যদি আমরা যথাযথভাবে অনুশীলিত করতে অনিচ্ছা প্রকাশ করি, এটা যদি আমাদের বলেন, অষ্টনীতি বলেন, এগুলোতে কিন্তু অ্যালট্রুইজম বিপরীত আছে না, এগুলা হত্যা না করার কথা, সেটা কিন্তু অপরজীবের কথা বলা হচ্ছে। তারপরে স্টিলিংয়ের কথা, থ্যাফট করা, সেটাও কিন্তু অপরের সম্পত্তি করতে বলা হচ্ছে। তারপরে কিছু অ্যাডাল্টারি কাজ করা, অ্যাডাল্টারিটাও কিন্তু অপরের উপরে নির্ভর করছে। তারপরে আপনি যদি কিছু মানুষ আসছে কথা মিথ্যা কথা বলেন, সার সৃষ্টির কথা বলেন, বা অপরের সাথে রুট যে স্পিকিং, এটা যদি আপনার দ্বারা হয়, অথবা কোনো ধরনের অর্থহীন স্পিচ করা, এগুলো কিন্তু, এবং এই সমস্ত অবস্থাগুলো কিন্তু অপরের জন্যই উল্লেখ করা হচ্ছে। এবং এই যেমন আপনি অ্যালকোহলিস্ট হচ্ছেন, অ্যালকোহলিস্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনি নিজেও আক্রান্ত হচ্ছেন, আপনার যারা আত্মীয়স্বজন আছে, বাবা মা আছে, স্ত্রী পুত্র আছে, ওদেরকেও আপনি হ্যাম্পারিং করছেন, ওদেরকেও আপনি অন্তরে দিক করছেন, একটা হারমোয়েল অবস্থা সৃষ্টি করছেন আপনার আশেপাশে। তাহলে এগুলো হচ্ছে পঞ্চনীতিটা হচ্ছে কিসের ভিত্তিতে এস্টাবলিশ? পঞ্চনীতিটা হচ্ছে অ্যালট্রুইজমের ভিত্তিতে এস্টাবলিশ। তাহলে অ্যালট্রুইজম কি? অ্যালট্রুইজম হচ্ছে নিজের অন্তরে যে মৈত্রী, আমরা যাকে বলছি লাভিং কাইন্ডনেস, এটাকে আরও এক্সপান্স করে বলা হলে এটাকে আপনি উল্লেখ করতে পারেন ইউনিভার্সাল বেনোভেলেন্স। তাহলে এগুলো আমি ইংরেজিতে বলছি, আমার অনেক সময় কিছু কিছু অটোমেটিকলি এসে যায় বিষয়টা, এটার জন্য আমি আপনাদের কাছে মার্জনা চাইছি। তো আসলে কথাটা হচ্ছে মৈত্রী, আসলে কথাটা হচ্ছে বুদ্ধের যে মৈত্রী, এটা প্রত্যেকেই জানি নিজ যে ধাতু, আমরা যে আমাদের যে সমস্ত ইয়েগুলো আছে, সেই বাংলা যে আমাদের কাছে উপায়গুলো আছে, বাংলা যে সমস্ত আপনার এই বাংলা সেই ব্যাকরণ, ওখানে কতগুলি ধাতুর কথা বলা হয় না, সেই ধাতুতে নিট একটা হচ্ছে ধাতু, সেই সমস্ত নিট সেই ধাতুর সাথে এটার হচ্ছে উৎপত্তি হয়েছে কি মিত্র, আমি হয়তো আগেও বলেছিলাম মিত্র। তাহলে মিত্র হচ্ছে নিট ধাতু, বা সেই নিট ধাতু হচ্ছে মিত্র। তাহলে বুদ্ধের ধর্মে যে মৈত্রীর কথা বলা হচ্ছে, বা খালিতে যেটা কথা উল্লেখ করা হচ্ছে, সেই আপনার সেই মেত্তা, তাহলে এই মেত্তা এবং যে মৈত্রী, এই উভয়টার যে রূপ, তা হচ্ছে কি নিট ধাতু। তাহলে যে মেত্তার কথা উল্লেখ করা হচ্ছে, সেটার অর্থটা হচ্ছে কি অপরের প্রতি যে মিত্রতা ভাব, অপরের প্রতি আন্তরিকতা, অপরের প্রতি হৃদ্যতা। তাহলে অপরের প্রতি হৃদ্যতার অপোজিটটা হচ্ছে কি অ্যান্টোনিম। আমি যদি অ্যান্টোনিম করতে যাই, তাহলে হচ্ছে কি অপরের প্রতি আমার কাছে কী বলে আন্তরিকতা একেবারে অনুপস্থিতি, আমি ওর প্রতি কিছু কিছু ক্ষেত্রে এনিমিটি দেখাচ্ছি। তাহলে এগুলোর উৎপত্তি হচ্ছে আত্মকেন্দ্রিকতা থেকে। আপনার অন্তরে যতক্ষণ আত্মকেন্দ্রিকতা আছে, অতক্ষণ পর্যন্ত আপনি কিন্তু যে সমস্ত বুদ্ধের মৈত্রী আলোচনা করা, আচরণ করা অসম্ভব। একটু হিসাব করলে বুঝে যায় এখানে মৈত্রী অর্থটা হচ্ছে অপরকে ভালোবাসা। তাহলে আপনি যখনই আপনার উপার্জনের জন্য, আপনার ইন্ডিভিজুয়াল অগ্রগতির জন্য অপরকে দুঃখ দিবেন, ওখানে তো আর আন্তরিকতা রয় না, ওখানে আত্মকেন্দ্রিকতা বা সেলফ সেন্টার যে সমস্ত আইডিয়া, ওগুলো অবস্থান করে। তো এখন আমি যদি প্রকৃতপক্ষে পঞ্চনীতি মানতে চাই, অষ্টনীতি মানতে চাই, বা বৃক্ষনীতি মানতে ইচ্ছে করি, ওই ক্ষেত্রে আমাকে আত্মকেন্দ্রিকতা থেকে নিজেকে দূরে নিয়ে এসে
অপরের উপকারে নিজেকে ভালো রাখা, অপরের উপকারে নিজেকে উৎসর্গিত রাখার যে মেন্টালিটি, তাকে অ্যালট্রুইজম বলা হচ্ছে, ওই অ্যালট্রুইস্টিক মেন্টালিটিটা আমাকে অ্যারোজ করতে হবে। তাহলে ওটা যদি আমি অ্যারোজ করতে আন্তরিকতা রাখি, তাহলে পঞ্চমুখী অটোমেটিকলি রক্ষা করা হচ্ছে। এখন এই পঞ্চমুখী রক্ষা করার জন্য আমাকে যে বিষয়টা একেবারে ইম্পর্ট্যান্ট এবং খুব ফার্স্টলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, আমাকে সেই মৈত্রী সম্পন্ন করতে হবে, অ্যালট্রুইস্টিক যে মেন্টালিটি সেটা রাখতে হবে। তা আমরা যখন উল্লেখ করি যে আহাং আবেরাহম, আমি অবৈর হই, মানে আমার যাতে কোনো ধরনের শত্রু যাতে না থাকে, আনিগা হমি, আমি যাতে রোগহীন হই, তা উল্লেখ করা হচ্ছে না। তাহলে আহাং আবেরাহমি, আনিগা হমি, আব্যাপাজ্যাহমি, ঠিক অনুরূপ প্রেক্ষাপটে এক অন্তে গিয়ে বলা হচ্ছে পৃথিবীর যত কিছু পৃথিবীতে জীব আছে ওনারাও আমার মতো রোগহীন হোক, আমার মতো এনিমিটিহীন হোক, আমার মতো অপরের প্রত্যেকের প্রতি যে হৃদ্যতা ভালোবাসা সম্পন্ন বোধ আছে ওনাদেরও ওটা হোক, এবং ওনাদের নেতালব্ধ সম্পত্তিত, ওনাদের যথালব্ধ যে প্রাপ্য আছে, ওনাদের যতটুকু ওনাদের অধিকার আছে, ওনাদের যতটুকু রাইট আছে, ওই রাইটগুলো ওনারা উপযুক্তভাবে ওনারা অর্জন করবে। এই যে ভাব, এই যে মেন্টালিটি, এইটাকে বুদ্ধ আমাদেরকে বলছে মৈত্রী। এবং এই যে কথা বলা হচ্ছে মৈত্রীর কথা, এটা হচ্ছে কিন্তু বুদ্ধের ধর্মের যে মৈত্রী করুণা কতগুলো আমাদেরকে সূক্ষ্ম যে সমস্ত আপনার দিক আছে ওদিক দিয়ে ভাবতে হবে। উপমা হিসাবে উল্লেখ করতে পারি, আপনাদের রুমে হয়তো অনেক ক্ষেত্রে অফিসে দেখতে পাই আমাদের উপরে এই ক্যামেরা লাগানো থাকে, এবং আপনি যেদিকে হাঁটেন ওগুলো ওইদিকে অনেক সময় কী বলে মানে আকর্ষিত, আপনাকে অবজার্ভ করছে। এবং আবার অন্য কিছু দেখা যায় একদিক থেকে 3-4টা এরিয়াকে একসাথেই ক্যাপচার করছে, ওরকম আছে না? ঠিক অনুরূপ, হ্যাঁ, ঠিক অনুরূপ প্রেক্ষাপটে যে মৈত্রীটাও হচ্ছে মৈত্রী করুণা, এটা হচ্ছে এরকম। আমি যদি ভাবি বুদ্ধের মৈত্রীটা হচ্ছে সমগ্র এরিয়া, আমি সমগ্র বিশ্বব্যাপী আমার যে ভালোবাসা, আমার যে আন্তরিকতা, তাকে স্প্রেড করে দিলাম। স্প্রেডেশন অফ ইউর মাইন্ড ইজ কল্ড দ্য মেত্তা। তাইলে এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি না, আপনি আমার সাথে যে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, ওইটাকে আপনি কখনোই মৈত্রী বলতে অক্ষম হবেন। আপনার সন্তানের সাথে যে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, আপনার হাজব্যান্ডের সাথে ইন্ডিভিজুয়াল যে রিলেশনশিপ, আপনার ওয়াইফের সাথে যে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, এটা কিন্তু মৈত্রী না। এটা আপনি ওই ক্ষেত্রেই মৈত্রী হবে আপনি যদি ওই একই মেন্টালিটি, ওই একই ভালোবাসা, অপরের উপকারের যে ভালোবাসা, আসক্তিহীন অনাসক্তমূলক যে ভালোবাসা, ওই ভালোবাসাকেই মৈত্রী বলা যাবে। এবং ওই মৈত্রীটা কিন্তু শুধুমাত্র আপনি হিউম্যানের উপরে অ্যাপ্লাই করবেন সেটাও না, আপনাকে অল কাইন্ডস অফ লিভিং বিং। বুদ্ধ মৈত্রী সূত্রে বলেছেন কি, ভিক্টা ওয়া এ ওয়া আবিক্টা ऐसा दूरे वसंती अभी दूरे भूता বা সাম্বা বেশি ওয়া, এটা বলা হচ্ছে না সাব্বে সত্তা সুচিতা হন্তি বা সাব্বে সত্তা সুচিতা ভাবানি। তাহলে এটা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে বুদ্ধ যে উল্লেখ করছেন মৈত্রী সূত্রে যেই সমস্ত দিকটা বা এ বা আবিক্টা, আমার চোখের দ্বারা যে সমস্ত কিছুকে আমি অবলোকন করতে পারছি, এবং অনেকগুলো জীব আছে আমাদের খালি চোখে দেখা যায় না, এরকম জীব আছে না, ওগুলোকে বলা হচ্ছে এ বা আদিকটা। এখানে যে দিকটা অর্থটা হচ্ছে চোখের যে দৃষ্টি, তাই বলা হচ্ছে দিকটা বা ই বা আদিকটা। এসা দূরে বাসন্তী আবি দূরে, আমার কাছে যারা আছে অথবা আমার থেকে অনেক অনেক সমস্ত কী বলে মানে দূরে যারা আছে, আমেরিকা মহাদেশের কথা বলেন, আফ্রিকা মহাদেশের কথা বলেন, ওই যে আমার কাছে যারা দূরে আছে এবং অতি দূরে আছে এরা। এবং আরও বলা হচ্ছে কি যে আপনার উল্লেখ করা হচ্ছে দিকটা বা এ বা আদিকটা এ চা দূরে বসন্তি আবি দূরে। তারপর বলা হচ্ছে কি যে আপনার এই পৃথিবী যারা উৎপন্ন হবে
অর্থাৎ যারা পৃথিবীতে উৎপন্ন হয়েছে, বুদ্ধ বলছেন এখানে আপনার আপনার সেই আপনার সেই ভূতাবা মানে কি, পৃথিবী যারা উৎপত্তি হয়েছে, উৎপন্ন যারা আছে এনাদের প্রতি, এবং অনুৎপত্তি যারা আছে এখনো উৎপন্ন একেবারেই হয় না, এখনো যারা মাতৃগর্ভে আছে, ওনাদের উদ্দেশ্যে আমাদেরকে মৈত্রীভাবটা রাখতে হবে। এই যেমন মা যখন তার গর্ভে একটা সন্তান উৎপন্ন হয়, ওনার যখন ওই একটা 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 যখন ওনার অন্তরে এক প্রকার ওনার অন্তরে সম্পূর্ণ অবগতি হয় যে আমার পেটের ভিতরে একটা ছোট্ট উৎপন্ন হয়েছে, ওই সময় ওনার অন্তরে, আপনারা তো প্রত্যেকেই মা আছেন অনেকেই এখানে, তাহলে আপনাদের যে একটা আন্তরিকতা উৎপন্ন হয়েছে না, আনন্দ উৎপন্ন হয়েছে না, এবং ওকে রক্ষা করার জন্য যত সমস্ত আবশ্যকতা আছে প্রত্যেক কিছু আপনারা রক্ষা করছেন। আপনার অসুবিধা হলেও, উঠতে বসতে হাঁটতে কষ্ট হলেও ও যাতে একেবারে দুঃখ না পায়, কষ্ট না পায়, ওই মেন্টালিটিটা আপনার আছে না, প্রত্যেকটা কী বলবো মানে এদের আছে না, মায়েদের আছে না। তো সম্মুখ সমৃদ্ধ ভগবান বলছেন যে মাথায় একটা নিয়াং পুত্তাং উল্লেখ করছে না, মাথায় একটা নিয়াং পুত্তাং, তাহলে এটার অর্থটা হচ্ছে কি, আয়ুষে একা পুত্র মানুষ হচ্ছে মা যেমন নিজের যে সমস্ত জীবন আছে ওটাকে উৎসর্গ করা হলেও তার সন্তানকে অ্যালাইভ রাখার, তার সন্তানকে হ্যাপিতে রাখার উদ্যোগ গ্রহণ অবশ্যই ওনারা প্রত্যেকে রাখেন। এবং আমরা এও দেখতে পাই অনেক সময় একজন সেই মায়ের অপারেশন হবে, ওই সময় উল্লেখ করা হচ্ছে যে হয়তো মা বাঁচবে, নাইলে তার বাচ্চাটা বাঁচবে। ওই অবস্থায়ও অনেক মা বলেন যে আমার বাচ্চাটাকে বাঁচান, আমার থেকে পৃথিবীতে অবস্থান করতে হবে না, এরকম কথা বলা হয় না। তাহলে মা তার সন্তানকে তার জীবন দিয়ে রক্ষা করছেন। যদি মা বাঁচতে চান, তার সন্তানটা পৃথিবীতে অবস্থান করতে সক্ষম হচ্ছেন। একটাই অপশন, হয়তো মাকে বেছে নিতে হবে, নাহলে বাচ্চাকে বেছে নিতে হবে। এই যে এন্ট্রিস্টিক মেন্টালিটি, এই যে অপরের উপকারের যে মেন্টালিটি, ওই মেন্টালিটি যদি আপনি সমস্ত জীবের উপরে অ্যাপ্লাই করার মতো অবস্থা রাখেন, শুধুমাত্র আপনার সন্তান সন্ততি না, আপনার স্ত্রী পুত্র না, আপনার পিতা মাতা না, আপনার যারা আত্মীয় স্বজনগণ আছে, ভাই বন্ধুরা আছে, ওরা না, এবং সমস্ত হিউম্যান যে, হ্যাঁ ওইটা আমাদেরকে অন্তরে রাখতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত ওই স্টেজে আমাদের মনটা, আমাদের অন্তরের স্ট্যাটাসটা উপনীত হতে সক্ষম হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি বলতে সক্ষম হই না যে আমি সম্পূর্ণরূপে যুদ্ধের মৈত্রী সম্পন্ন হয়েছি। আমি এড়িয়ে ভাগ করতে পারি। আমার ঘরে যারা আছে ওদের জন্য আমার এক প্রকারের মৈত্রী, আমার অফিসে যারা আছে ওদের জন্য এক প্রকার আমার সে আন্তরিকতা, মৈত্রী। ওই মৈত্রীটা কিন্তু সম্যক সমৃদ্ধ ভগবান আমাদেরকে বুদ্ধ যেই সমস্ত মৈত্রীর কথা বলেছেন, ওই মৈত্রীর সাথে এগুলো একই লেভেলে অবস্থান করতে সমর্থ হয় না। একই লেভেলে যদি আমি অবস্থান করতে চাই, রাখতে চাই, তাহলে ওই মৈত্রীটা আমাকে আনতে হবে। ওই মৈত্রীটা কিন্তু একদিনে আমার কাছে আসবে না, ওই মৈত্রীটা আমার কাছে একদিনে আসবে না, এটাকে অভ্যাস করতে হবে। এবং ওই দিক দিয়ে যদি আমরা হিসেব করি, মহাজানী যারা আছে, ওনাদের যারা ভিক্ষুরাও আছেন, আমি দেখেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ওনারা কিন্তু আমরা যারা এখানকার ভিক্ষুরা আছি, অর্থাৎ সারবাদী ভিক্ষুরা আছি, আমাদের চাইতে ওরা কিন্তু ওই দিক দিয়ে অনেক বেশি অ্যাক্টিভ। আমরা কিন্তু লোকাচারগ্রস্ত হয়ে গেছি। এটা যদি আমি উল্লেখ করি, অনেক সময় আমার প্রতি অনেকে হয়তো মানে দুষ্টও হতে পারেন, বাট এটা কিন্তু রিয়েলিটি যে আপনার মহাজানী যারা ভিক্ষুরা আছেন, ওনারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অপরকে কিভাবে ভালোবাসা যায়। একটা ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যাওয়ার অন্তে এক্স্যাক্টলি। তাইলে এখন ওনারা হয়তো আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন। রাস্তা দিয়ে হাঁটছি, ওখানে একটা ইট আছে, অনেকে ওখানে হয়তো একটু উঁচুট খেতে পারে। আমি ভিক্ষু হয়েছি বলে সেটা আমি উঠিয়ে নিতে সক্ষম হব না, বা ওখানে আমি উঠিয়ে একেবারে রাখবো না, ওইটা না। আমি ভিক্ষু হয়েছি বলে আমার রেসপন্সিবিলিটিটা ওখানে অতিরিক্ত আরও। আমি নিজে একজন, অনেক সময় উল্লেখ করে অনেকে গৃহীদের একজন ভিক্ষুর সেবা করা উচিত না,
আমি বলবো যদি ওখানে যদি মৈত্রীবোধটা আপনি উজ্জীবিত করতে চান, একজন গৃহী যদি উনি অভাবগ্রস্ত হন, উনি যদি রোগগ্রস্ত হন, ওনাকে যতটুকুভাবে আমার উদ্যোগ নিয়ে তাকে রক্ষা করার সেই দায়িত্বটা আমাকে নিতে হবে। এবং ইদানিংকালে অত্যন্ত আশার বিষয়, অনেক ইয়াং জেনারেশনের ভিক্ষু, অনেক অতিরিক্ত এজ ভিক্ষু কিন্তু আমাদের এখানে এখন যে আকাল চলছে, ওখানে কিন্তু অনেক ভিক্ষুরা কিন্তু কিছু কিছু বিষয় ওনারা করছে, অনেক কিছু বিষয় অফার করছে, অত্যবিত্ত দাম দিচ্ছে। অনেক ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি অল্প কিছু দিয়েছি। তাহলে এই যে বিষয়গুলি আপনারাও দিয়েছেন হয়তো অনেকেই, এই যে বিষয়গুলো কিন্তু এলট্রিস্টিক মেন্টালিটি, অপরের দুঃখকে নিজের ভিতরে নিয়ে নেয়া এবং অপরের দুঃখকে নিজের ভিতরে সম্পূর্ণভাবে রিয়েলাইজ করা। আপনি যেমন আমিও ওই রকম, আপনাকে দুঃখ দিলে যেমন আপনি দুঃখ পান, আমাকে দুঃখ দিলে যেমন আমি দুঃখ পাই, ওই বোধটা, ওই রিয়েলাইজেশনটা যদি আমরা সকলেই আমাদের অন্তরে রাখতে পারি, এটাই বুদ্ধের মৈত্রী। শুধুমাত্র আমাদের এখানে তো বুদ্ধের মৈত্রী বলতে কি আনুষ্ঠানিকতা করা, আনুষ্ঠানিকতা করা। এখন এদিক দিয়ে হয়তো আরও উল্লেখ করতে গেলে দেখা যায় আপনাদের উপাসক উপাসিকা মণ্ডলীরা অনেকে আমার সাথে হয়তো রাগও করতে পারেন, অভিমানও করতে পারেন, অভিযোগও করতে পারেন। সেটা হচ্ছে কি, একজন বৌদ্ধ ভিক্ষু দেখা যায় হ্যাঁ হ্যাঁ, ওটাই। এখন তো অনেকে আপনাদের থেকে এগুলো অনেককে মানে উপলব্ধি করার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র এখানে শুধুমাত্র যে ভিক্ষুদের দায়িত্ব সেটাও না, আপনারা যারা অ্যাওয়ার উপাসক উপাসিকাগণ আছেন, আপনারা যারা সচেতন উপাসক উপাসিকাগণ আছেন, আপনাদেরও এই দিক দিয়ে একটু কী বলে আন্তরিকতা এগিয়ে আসতে হবে। আপনারা যদিও আপনার সংসারে অবস্থান করছেন, অনেক ধরনের অবস্টাকল আছে, বাট এগুলো ওভারকামের মাধ্যমেই কিন্তু অনেকগুলো এগিয়ে আসতে হবে। তো যাক, আমি আপনার ওইটা আলোচনা করতে ইচ্ছে করছিলাম যে আমাদের অনেক উপাসক উপাসিকা মণ্ডলীদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ভিক্ষু উনি তার জীবনটা আজীবন উৎসর্গ করলেন, এবং একজন উনি যখন অসুস্থ হয়ে যায়, উনি যখন রোগাক্রান্ত হয়ে যায়, ওই সময় কিন্তু ওনার আত্মীয় ছাড়া অন্য অনেকেই কিন্তু দেখেন না। হয়তো অনেকে যায় 1000 2000 টাকা করে কিছু করেন, অফার করেন, বাট একেবারে তো প্রত্যেক উপাসক উপাসিকা মণ্ডলী ওখানে গিয়ে একেবারে ওনাকে কন্টিনিউয়াসলি করা একেবারে অসম্ভব। বাট উনি যে অঞ্চলে অবস্থান করছেন, উনি যেই স্থানে অবস্থান করছেন, ওখানকার উপাসক উপাসিকাদেরও অনেক ক্ষেত্রে একটু একটু অনীহা দেখা যায়, উনি যখন অতিরিক্ত রোগাক্রান্ত হয়ে যায়। তাহলে এটা তো আমার যে বুদ্ধের ধর্মের চর্চা না। এখানে বুদ্ধ বলেছেন সেটা ঠিক অনুরূপভাবে উপাসকদের ক্ষেত্রে হতে পারে, উপাসিকাদের ক্ষেত্রে হতে পারে। আপনাদের একজন আত্মীয় উনি অসুস্থ হয়ে আছে, আপনাদের একজন স্টুডেন্ট উনি অত্যন্ত কষ্টগ্রস্ত হয়েছে, ওনাকে ওখান থেকে ওভারকাম করে যে নিয়ে আসার যে মেন্টালিটি, এটাকে বুদ্ধ মৈত্রী বলছে। অর্থাৎ একেবারে মানে এক কথায় বলতে গেলে, মোদ্দা কথায় বলতে গেলে, সমগ্র বিশ্বজগতের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার প্রতি আপনাকে রক্ষা করার যে ইন্টেনশন, ওই রকম ইন্টেনশন যদি আপনি সমগ্র জীবজগতের প্রতি রাখতে পারেন, এটাই বুদ্ধের অ্যাকচুয়াল মৈত্রী। হয়তো আমার আলোচনা আপনি বুঝতে পারছেন, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। তাহলে এই যে মৈত্রীটা, এটা হচ্ছে কি, আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম অ্যাসপিরেশন, ওয়াইড করা, এরিয়া ডাইমেনশন যাকে বলা হচ্ছে। আর তার অন্তে যে করুণার কথা বলা হচ্ছে, এইটা কিন্তু মৈত্রী থেকে একেবারেই আলাদা না, এটা একটাই। বাট এখানে ইনডেপথ, হ্যাঁ এখানে ইনডেপথটা আপনার থেকে বুঝতে হচ্ছে যে, অর্থাৎ আপনি ওয়াইড করেছেন আপনার মৈত্রীগুলা, বাট আপনি কত বেশি রিলেটেড হয়ে তাদের দুঃখ কষ্টগুলোকে লাঘবের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করেছেন। এটা হচ্ছে করুণা। অর্থাৎ অপরের দুঃখকে আপনি কত বেশি উপলব্ধি করে, অপরের প্রতি কত বেশি লাভিং কাইন্ডনেসটা আপনার অন্তরে অ্যারোজ করে, স্প্রাউট করে, তার দুঃখটাকে লাঘবের জন্য আপনার যত অতিরিক্ত উদ্যোগ, অত অতিরিক্তভাবে আপনি করুণা সম্পন্ন। যেমন ধরুন, আপনার একটা আত্মীয়, উনি ওষুধ খেতে পাচ্ছেন না, এবং আশেপাশে তাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণের
তাকে ভালোভাবে সেই নার্সিংয়ের জন্য একটা আত্মীয় নেই, তাহলে ওখানে আপনি তাকে ঔষধ দিয়ে হেল্প করলেন, এটা হচ্ছে আপনার অন্তরের সেই করুণাভাব। এটা হচ্ছে আবার তারও অতিরিক্ত যে ইনডেপথ হচ্ছে কি, তাকে যে সেবা শুশ্রূষা করার যে লোক নেই, ওটাও আপনাকে আপনি যদি তাকে ওইটার যদি একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন, তাহলে ইনডেপথ হচ্ছে না ওখানে, অর্থাৎ তার দুঃখগুলো আপনি অতিরিক্তভাবে আপনার সাথে রিলেট করেছেন, এবং ওজন্য আপনি তার দুঃখটাকে লাঘবের জন্য অল ওভার যে সমস্ত অ্যাটেম্পটগুলো নেওয়া উচিত ওগুলো নিচ্ছেন। তাহলে এখানে হচ্ছে ইনডেপথনেস। তাইলে আমাদেরকে বিষয়টাকে বুঝতে হবে যে মৈত্রী এবং